রক্তাক্ত রাজধানী, রাজপথে আর্তনাদ। নিশ্চিদ্র নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের সন্ত্রাসবাদীদের নিশানায় দিল্লি। সোমবার বিকালের পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা শহর। আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে সাধারণ মানুষ। দিল্লির বুকে সন্ত্রাসবাদীদের চালানো এই পৈশাচিক হামলার আঁচ এসে পড়েছে কলকাতাতেও। লালবাজারের নির্দেশে কলকাতা পুলিশ শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়াতে আপনি এখনো পর্যন্ত শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বিকাল 4:15 নাগাদ প্রথম বিস্ফোরণের খবর আসে দিল্লির করলবাগ মার্কেট থেকে। সপ্তাহের ব্যস্ততম দিনে যখন বাজারে লোকে লোকারণ্য, ঠিক তখনই একটি ডাস্টবিনের পাশে রাখা বোমা ফেটে যায়। কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে আর 12 জন আহত হয়েছে। এ ঘটনায় পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা তৎপর অবস্থানে এই মুহূর্তে। বিস্ফোরণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে মুম্বাই, কলকাতা ও উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি দোকানেই ছিলাম, হঠাৎ করে বিকট একটা আওয়াজ, মনে হলো যেন কানের পর্দা ফেটে গেল। বাইরে বেরিয়ে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া, মানুষের চিৎকার, রক্তের দাগ। চোখের সামনে দেখলাম কয়েকজনকে লুটিয়ে পড়তে। সে এক ভয়ঙ্কর দৃশ্য যা ভোলার নয়। কিন্তু এখানেই শেষ নয়। করলবাগের ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র 15 মিনিটের ব্যবধানে কনট প্লেসের কাছে একটি মাল্টিপ্লেক্সের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এরপর লাজপত নগর মার্কেটের কাছ থেকে তৃতীয় বিস্ফোরণের খবর আসে। পরপর 3টি বিস্ফোরণে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা দিল্লি। রাজধানীর রাজপথ পরিণত হয় মৃত্যুপুরীতে। মুম্বাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শহরের সমস্ত থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জনসমাগমের স্থানে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে ট্রেন স্টেশন, বাজার, ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্রগুলোতে পুলিশ কর্মীদের আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে জনসাধারণকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে নিরাপদ রাখার পাশাপাশি কোনো সন্দেহভাজন কার্যকলাপে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশও এই ঘটনায় হাই অ্যালার্টে রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের কাছে বিশেষ নির্দেশনা দিয়েছেন। রাজ্যের সব বড় বড় শহর, বাজার, ধর্মীয় স্থান ও সংবেদনশীল জেলা এই পুলিশি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনকে সন্দেহজনক কার্যকলাপ বা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুম্বাই ও কলকাতার মতো বড় শহরগুলোতেও জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে হাওড়া স্টেশনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জিআরপি এর পক্ষ থেকে স্টেশনে ঢোকা প্রত্যেকটি গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে। স্লিপার ডগ দিয়ে যাত্রীদের লাগেজ এবং ট্রেনের কোচগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। গোটা স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ধর্মতলা, হেস্টিংস সহ কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকাকে চেকিং করা হচ্ছে। বাজার, মেলাঘর, ধর্মীয় স্থান ও বড় স্টেশনগুলোতে প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহজনক প্যাকেজ বা ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা শুধুমাত্র ক্ষয়ক্ষতি ঘটায় না, বরং সাধারণ মানুষের আতঙ্ক সৃষ্টি করে।
তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার উপরও নির্ভর করে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের স্থল থেকে উদ্ধারকৃত বস্তু ও ধ্বংসস্তূপ নিয়ে বিস্তারিত পরীক্ষা চলছে। শহরের রেড জোন, ব্লু জোন এবং পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। পুলিশ অধিকারীরা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে রাত দিন কাজ করছেন। এই ভয়াবহ ঘটনার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, নয়াদিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে মর্মাহত। প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের বেদনার্ত এবং আহতদের দ্রুত আরোগ্য ও শক্তি কামনা করছি। কলকাতায় কি কি সতর্কতা জারি করা হয়েছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, বিমানবন্দর ও স্টেশনগুলোতে চূড়ান্ত সতর্কতা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের ব্যাগ এবং লাগেজ চেকিং আরও কড়া করা হয়েছে। হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশনের মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে আরপিএফ এবং জিআরপি এর টহলদারি বাড়ানো হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকা এবং বেরোনোর পথে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চলছে। দ্বিতীয়ত, মেট্রো স্টেশনগুলোতে কড়া নজরদারি। কলকাতা মেট্রোর সমস্ত স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যাত্রীদের ব্যাগ স্ক্যান করে দেখা হচ্ছে এবং সন্দেহজনক কিছু দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃতীয়ত, নাকা চেকিং ও টহলদারি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, বিশেষ করে শহরে ঢোকা এবং বেরোনোর রাস্তাগুলোতে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে পুলিশের টহলদারি ভ্যান ঘুরছে। কুইক রেসপন্স টিম বা কিউআরটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে। চতুর্থত, জনবহুল স্থলগুলোতে বিশেষ নজরদারি। নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানের মতো ব্যস্ত বাজার, শপিং মল, মার্কেট প্লেস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক স্ট্রিটের মতো জায়গায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে স্লিপার ডগ এবং বম ডিসপোজাল স্কোয়াডকেও প্রস্তুত রাখা হয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের স্থল থেকে উদ্ধারকৃত বস্তু ও ধ্বংসস্তূপ নিয়ে বিস্তারিত পরীক্ষা চলছে। শহরের রেড জোন, ব্লু জোন এবং পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। পুলিশ অধিকারীরা সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করতে এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে রাত দিন কাজ করছেন। এই ভয়াবহ ঘটনার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, নয়াদিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে তিনি মর্মাহত। প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারগুলোর প্রতি আমার হৃদয় বেদনার্থ এবং আহতদের দ্রুত আরোগ্য এবং শক্তি কামনা করছি। দিল্লির এই হামলা আবারও একবার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল। গোয়েন্দা সংস্থাগুলির কাছে কি এই বিষয়ে কোনো আগাম খবর ছিল না? নিরাপত্তায় কি কোনো গাফিলতি ছিল? এই সমস্ত প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী এই নারকীয় হামলার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন, যেখানে এনআইএ-কে তদন্তের ভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মুহূর্তে গোটা দেশ শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ। দিল্লির হাসপাতালগুলোতে আহতদের বাঁচানোর লড়াই চলছে। অন্যদিকে কলকাতা সহ দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতে নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য হামলা রুখতে তৎপর। দিল্লির এই কঠিন সময়ে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আপনাদের কি মনে হয়, কিভাবে নিশ্ছিদ্র নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে ঘটল এই বিস্ফোরণ? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেট বিষয় নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।